আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দ্বিতীয় অধ্যায় ভাগের এই বহুনির্বাচনী প্রশ্নটা তোমরা অনেকে ভুল করছো, অনেকে বুঝতে পারছো না, তার জন্য আজকের এই ভিডিওটা। তো দেখি আমরা প্রশ্নে কি বলেছে। 3টি আম গাছের প্রত্যেকটি থেকে 8টি করে আম পেড়ে 4 বন্ধু সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে তা গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাও। তাহলে আমরা বুঝতে পারছি মোট আম 4 জন ভাগ করে নিয়েছে, অর্থাৎ মোট আম ভাগ 4 জন, মোট আম ভাগ 4, এটাই আমাদের উত্তর হওয়ার কথা। তো আমাদের অপশানে আছে 3 যোগ 8। তো মোট আম বের করতে গেলে আমরা কি করে বের করব? 8 আর 3 গুণ করলেই মোট আম বের হবে। তাহলে এটা ক নাম্বার অপশান হবে না, গ নাম্বার অপশান হবে না। আমার খ এবং ঘ দেখো একই রকম আছে, প্রায় একটাতে আছে 3 গুণ 8, একটাতে আছে 8 গুণ 3। তাহলে দুইটা থেকে আমার আমের সংখ্যা বের হবে বা মোট আম বের হবে, কিন্তু আমাদের গাণিতিক বাক্যে অ্যাকুরেট হইতে হবে। গুণের ক্ষেত্রে গুণ্য গুণক দুইটা অদল বদল হইলে কোনো সমস্যা হয় না, পরিবর্তন করলে, স্থান পরিবর্তন করলে সমস্যা হয় না গুণফল ক্ষেত্রে। কিন্তু গাণিতিক বাক্যের ক্ষেত্রে এটা ঠিক থাকতে হবে, গুণ্যের জায়গায় গুণ্য, গুণকের জায়গায় গুণক। অর্থাৎ প্রথমে যেটা থাকা দরকার সেটা প্রথমেই থাকতে হবে, পরে যেটা থাকা দরকার সেটা পরেই থাকতে হবে। তো প্রথমে কোনটা থাকবে, 8 থাকবে না 3 থাকবে? তাহলে এখানে খেয়াল করো, 3টি আম গাছের প্রত্যেকটি থেকে মানে একটি থেকে, তাহলে আমাদের এই গাণিতিক বাক্যে একটির সংখ্যা, প্রত্যেকটির সংখ্যা, এটা আগে বসে। তাহলে প্রত্যেকটি গাছে আম আছে কয়টি? 8টি। তাহলে আগে বসবে কি 8, আমাদের গাছের সংখ্যা তারপরে বসবে। গাছের সংখ্যা কত? 3টি। এটাকে আমরা ভাগ করে দিব 4 দিয়ে। তাহলে কি বললাম, যেরকম এখানে যদি বলে একটি কলমের দাম 4 টাকা, 20টি কলমের দাম কত? একটি কলমের দাম 4 টাকা, 20টি কলমের দাম কত? তাহলে এটা সঠিক গাণিতিক বাক্য হবে 4 গুণ 20। মানে আগে একটির সংখ্যা আগে বসবে, তারপর কয়টি আছে সেটা। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।